যে কর্মগুলো করলে আল্লাহ তাআলা খুশি হন, আল্লাহ বরকত দেন, হেফাজত করেন, এগুলো যখন আমরা বেশি করে করব, তখন অবশ্যই আমাদের সুস্থতা এবং অন্যান্য নিরাপত্তা বাড়বে। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহ ওয়াদা করেছেন। এগুলোর অনেক বিষয় রয়েছে। প্রথম বিষয় হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন, জামাতে সালাত আদায় করা, ওয়াক্ত মতো সালাত আদায় করা, এগুলো আমাদের নিরাপত্তার একটা অন্যতম পথ। মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন কানা ফি যিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করবে, ওই ব্যক্তি আল্লাহর জিম্মাদারিতে চলে যাবে। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাতরুকান্না সালাতাম মাকতুবা ফাইন ফাআলতা ফাকাদ বারিআত মিনকা যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলি। এক ওয়াক্ত ফরজ নামাজও ছেড়ে দিও না। যদি তুমি এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দাও, তাহলে আল্লাহ এবং তার রাসূলের জিম্মাদারি থেকে তুমি বিমুক্ত হয়ে যাবে, বের হয়ে যাবে, দূর হয়ে যাবে। দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে জানিয়েছেন, কিছু পাপ আসছে যে কাজগুলো করলে দুনিয়াতে আল্লাহর শাস্তি, বেবরকতি আসে। যেমন পিতামাতার অবাধ্য হওয়া, মানুষের ক্ষতি করা, জুলুম করা, এগুলো যদি আমরা করতেই থাকি, তাহলে পারে আল্লাহর অন্যান্য গজবের পাশাপাশি রোগ ব্যাধি এসে যাবে। আর কোন পাপের জন্য তো রোগ ব্যাধি আল্লাহ রাসূল নির্ধারণ করে দিয়েছেন। অশ্লীলতার জন্য কঠিন রোগ, মহামারী, ব্যাধি এগুলো আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন। যে সকল কর্মের জন্য আল্লাহ দুনিয়াতে বরকত দেন, বিপদ কাটিয়ে দেন, তার ভিতরে রয়েছে আত্মীয় স্বজনের আত্মীয়তা রক্ষা করা, পিতামাতার খেদমত করা, মানুষের উপকার করা, এতিমের হেফাজত করা, এতিমের দেখাশোনা করা, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এভাবে যদি আমরা নিয়মগুলো মেনে চলি, চেষ্টা করি, আমাদের জন্য দৈহিক মানসিক চলার পথ সুগম হবে। সকালে 2 রাকাত বা 4 রাকাত সালাতুদ দুহা, চাষতে সালাত আদায় করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সারাদিনের জন্য তা যথেষ্ট হয়ে যাবে। অর্থাৎ ইনশাআল্লাহ এই সালাতের ওসিলায় আল্লাহ সারাদিন আমাদের হেফাজত করবে। বেশি বেশি ইস্তেগফার করা, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ দুনিয়ায় বরকত দেন। কোরআনে আসছে, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তোমরা তোমাদের রবের ইস্তেগফার করো, ক্ষমা চাও, তার পথে ফিরে এসো, তাহলে তিনি গাফফার, ক্ষমা তো করবেনই, এছাড়াও তোমাদেরকে বৃষ্টি দেবেন, তোমাদের সম্পদ বাড়িয়ে দেবেন, তোমাদের সন্তানে বরকত দেবেন, তোমাদের জায়গা জমিতে বরকত দান করবেন। আল্লাহ কোরআন কারীমে জানিয়েছে বেশি বেশি তওবা ইস্তেগফার করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দরুদ পড়া। হাদিস শরীফে আসছে যে বেশি বেশি দরুদ পড়বে আল্লাহ তাআলা তার গুনাহ তো মাফ করবেন, তার দুনিয়ার দুশ্চিন্তা, উৎকণ্ঠা এগুলো কাটিয়ে দেবেন, তার সমস্যাগুলো মিটিয়ে দেবেন। তো এইভাবে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো জীবন পদ্ধতি, আমল পদ্ধতি, কর্ম পদ্ধতি, ইবাদত পদ্ধতি মেনে চলি, তাহলে আমরা অবশ্যই দৈহিক মানসিক সুস্থতা অর্জন এবং সংরক্ষণের অনেক আশা করতে পারব।